মেঘার হাত থেকে গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হওয়ার পথটা কেড়ে নিল এবার স্বয়ং ইন্দ্রাণী গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা মেঘা এক পর্যায়ে ইন্দ্রাণী গাঙ্গুলির উপরে ক্ষুব্ধ হয়ে বলতে থাকে যে মনি, এটা কী ধরনের তামাশা চলছে আমাকে বলতে পারো? এক গাদা গেস্ট এবং আমাদের ওভারসিজ ক্লায়েন্টসদের সামনে এটা কী পরিমাণে আমাকে অপমান অপদস্থ করা হচ্ছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি এই বললে আমাকে এই কস্টিউমগুলো পরে আসতে, এখন এই তুমি বলছো যে এই সমস্ত কস্টিউমগুলো আমি যাতে কুসুমকে দিয়ে দিই। কুসুম তো এখন আমাদের কোম্পানির এক্স ব্র্যান্ড অ্যাম্বাসেডার, তাহলে আমি ওর হাতে এই সমস্ত কিছু কেন হ্যান্ড ওভার করবো বলো তো? এবং এখনও কিন্তু অফিসিয়ালি আমি এই ফ্যামিলির এবং তার পাশাপাশি গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের আমি ব্র্যান্ড অ্যাম্বাসেডার। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে হ্যাঁ বেশ তো, কিন্তু এখন আমি গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের ওনার ইন্দ্রাণী গাঙ্গুলি স্বয়ং নিজেই সিদ্ধান্ত নিচ্ছে। আচ্ছা ঠিক আছে, তোমার জন্য তোমার যাতে সুবিধা হয় বুঝছে, তার জন্য আমি প্রেসের লোকেদের সামনে অ্যানাউন্সমেন্ট করছি, ঠিক আছে? তো ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন স্বয়ং নিজে প্রেসের লোকেদের কাছে অ্যানাউন্সমেন্ট করে বলতে থাকে যে আমার ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট করা আছে। যেহেতু আমি অনেক দিন যাবতই এই পর্যবেক্ষণ করছিলাম যে আমার কোম্পানিতে একটা ধস নেমে এসেছে, তাও আবার শুধুমাত্র একটা ব্র্যান্ড অ্যাম্বাসেডারকে চেঞ্জ করার জন্য, তাই আমি আর চাই না কোনো রকম কোনো ক্ষতির মুখে পড়তে। তাই আমি যত শীঘ্রই সম্ভব আমি সেই আমার নেওয়া সেই ভুল সিদ্ধান্তটাকে আবারও চেঞ্জ করতে চাই এবং চেঞ্জ করে আমি আগের জায়গায় ফিরে যেতে চাই, যেখানে কিনা আগে আমাদের ব্র্যান্ডকে সমস্ত লোকেদের সামনে প্রস্তুত করতো কুসুম সরকার। ঠিক সেইভাবেই এখনও কুসুম সরকারই এখন নতুন করে আবারও আমাদের কোম্পানিতে জয়েন করবে অ্যাজ আ ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে, এবং আজকের এই ফটোশ্যুটটা ওভারসিজ ক্লায়েন্টসদের চাহিদা অনুযায়ী কুসুমই করবে। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন মেঘার হাত থেকে সেই কস্টিউমটা কেটে নিয়ে কুসুমের হাতে ধরিয়ে দেয় এবং বলতে থাকে যে যাও কুসুম, এবার তৈরি হয় না। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি পুলিশকে ফোন করে বলতে থাকে যে আমি চাই নতুন করে যাচাই বাছাই হোক যে সেদিন যে গুন্ডারা কুসুমের উপরে কালি ছিটিয়েছিল তারা কারা, এবং তারা কি রীতিমতো কারো উস্কানিতে সেখানে এসেছিল নাকি টাকার প্রলোভনে এসেছিল, সে সমস্ত তথ্য আমার চাই অফিসার। ঠিক সেই সময় অফিসার যখন কিনা তদন্তে নেমে পড়ে, অন্যদিকে অফিসারের তদন্তে চাঞ্চল্যকর পর সমস্ত তথ্য বেরিয়ে আসা মাত্রই যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলির কাছে ফোন করে বলতে থাকে যে ম্যাডাম, আমরা সেই অপরাধীদেরকে খুঁজে পেয়েছি এবং তারা ইতিমধ্যে আমাদের হাতে লেগেছে, এবং আপনি যদি বলেন তাহলে আমরা এক্ষুনি আপনার বাড়িতে নিয়ে আসতে তাদেরকে রাজি আছি। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে ঠিক আছে বেশ তো, আমি বাড়িতেই আছি, এটা বরঞ্চ বাড়িতেই হোক এই শুভ কাজটা। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি পায়ের কাছে এনে যখন কিনা সেই ভাড়া করা মেঘার গুন্ডাগুলোকে এনে ফেলে অফিসাররা, ঠিক সেই সময় মেঘা চমকে উঠে এবং ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে মেঘা, এই সমস্ত কিছু যদি তুমি জড়িত থেকে থাকো তাহলে আজ আর তোমার রক্ষে নেই, কারণ দেবই না যে কিছু করে আমাকে এক গাদা বাড়ির লোকের সামনে অপমান অপদস্থ করেছিল, সেই একই জিনিসটা আমি রিপিট হতে দেবো না এবং আমি সমস্যার জ্বর থেকে উপরে ফেলবো এবার। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন গুন্ডাদেরকে জিজ্ঞেস করতে থাকে একদম আমার সঙ্গে ন্যাকামো করার চেষ্টা করবি না, আমাকে বলতো তোদেরকে কে টাকার প্রলোভন দেখিয়ে দিচ্ছিল যে তোরা কুসুমের উপরে কালি ছিটিয়েছিলিস, ওর সঙ্গে তোদের কী এমন ব্যক্তিগত শত্রুতা আছে বল। ঠিক সেই সময় তারা পুলিশের ভয়ে বলতে থাকে যে না না ম্যাডাম, আমাদের সেরকম ব্যক্তিগত কোনো রকম কোনো শত্রুতা অন্তত তাদের সঙ্গে নেই। তো বন্ধুরা, লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।